আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের সামনে নতুন আরেকটা বশীকরণ নিয়ে আসলাম। সর্বপ্রথম বলবো, যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন নাই, ভিডিওগুলোতে লাইক করে দিবেন। যারা নতুন আসছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। নতুন নতুন ভিডিও চালে সর্বপ্রথম যেন আপনি দেখতে পারেন। আর অনুরোধ করে বলবো, শেয়ার বাটনে চাপ দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দেবেন যেন আপনার বন্ধুরা দেখতে পারে। আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম, বদমেজাজি স্বামী সম্পর্কে। বদমেজাজি স্বামী নিজের কবজায় করার ছোট্ট একটি দোয়া আর একটা নকশা লিখতে হবে। যে স্ত্রীর স্বামী রাগী এবং কুচরিত্র হয়, যদি কোনো স্বামী রাগী, বদমেজাজি, চরিত্র ভালো না, খারাপ চরিত্রের হয়, তাহলে ওই স্ত্রী অজু করে ছোট্ট একটি দোয়া 300 বার পাঠ করবে। দোয়াটা বলে দিব। 300 বার পাঠ করবে। পাঠ করার পরে পানিতে ফু দিয়া ওই স্বামীকে খাওয়াবে, অথবা কোনো খাদ্যদ্রব্যর সাথে, ভাত, মাছ বা যে কোনো খাদ্যর সাথে, খাদ্যের ভিতরে ফু দিয়ে ওই খাদ্যটা খাওয়াই দিবে। ইনশাল্লাহু আজিজ, আল্লাহর রহমতে ওই বদমেজাজি স্বামী তার বদমেজাজ দূর হয়ে তার সাথে নম্র, ভদ্র, শান্ত সুষ্ঠ হয়ে তার সাথে কথা বলবে এবং কি হাসি মুখে কথা বলবে। ছোট্ট যে দোয়াটি হলো ইয়া বাসিতু। এই দোয়াটি 300 বার পাঠ করতে হবে 3 দিন। 3 দিন আপনি 300 বার এই দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহু আজিজ অজু সহকারে পাঠ করতে হবে। আল্লাহর রহমতে আপনার স্বামী আপনার কথা মতো অবশ্যই আপনার সাথে হাসি মুখে সুমিষ্ট সহকারে কথা বলবে। আর ছোট্ট একটি নকশা আছে, ওই নকশাটি লিখে আপনি নিজের সঙ্গে রাখবেন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার বদমেজাজ স্বামীর বদমেজাজ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে নকশাটি আপনাকে দেখে দিব, এই যে একটা নকশা, এই ছোট্ট একটি নকশা। এই নকশাটা লিখে আপনি সঙ্গে ধারণ করবেন। আর ইয়া বাসিতু এই ছোট্ট এই দোয়াটা আপনি ওযু সহকারে 300 বার পাঠ করবেন। যদি নিজেরা না করতে পারেন, যদি আপনারা আমাকে দিয়ে করান, তাহলে তো আমি করে দিব। আর যদি নিজেরা করেন, তাহলে কিছু নিয়মকানুন আছে, নিজেরা করতে হলে সেই নিয়মকানুনটা বলে দিব আপনারা কিভাবে করবেন। সর্বপ্রথম আপনি অজু করে আসবেন। অজু করে আসার পরে 3 দিন এই দোয়াটা পড়তে হবে। দোয়াটা পড়ার পরে পানিতে ফু দিয়ে আপনি আপনার বদমেজাজি স্বামীকে খাওয়াই দিবেন। আর যেই নকশাটা আছে, ওই নকশাটা আপনি লিখে নিজের সঙ্গে ধারণ করবেন, নিজের সঙ্গে রাখবেন, নিজের সঙ্গে দিবেন। সর্বপ্রথম আপনি কি করতে হবে, আপনি জাফরান, গোলাপ জল, মেশক এই 3টাকে একসাথে করে কালি বানিয়ে এরকম একটা কলম নিতে হবে।
এরকম একটা কলম নিয়ে ওই কলম দ্বারা নকশাটা লিখতে হবে। নকশাটা লেখার আগে আপনি সর্বপ্রথম 41 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 41 বার, এই 41 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। 41 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 21 বার সূরা ফাতিহা পাঠ করতে হবে। 21 বার সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি ওই নকশাটা লিখবেন। নকশাটা লেখার পরে আবার 11 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 11 বার সূরা ফাতিহা পাঠ করার পরে 21 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 21 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি এই নকশাটাকে আপনার কি করতে হবে, আপনার ডান হাতের তালুতে আপনি এভাবে রাখবেন। এভাবে রেখে এভাবে বাম হাত দিয়ে চাপ দিয়ে বলবেন, দোহাই শামতারাজ, দোহাই জবা, দোহাই মাইমুন, দোহাই ফাতেমাতু জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই নকশার উসিলায় আমার বদমেজাজি স্বামীকে বদমেজাজ থেকে মুক্ত করে দেন। এই বলে ওই তাবিজের ফু দিয়ে বেলি রূপা দিয়ে বাদাই করে নিজের সঙ্গে রাখবেন। ইনশাআল্লাহু আজিজ, আল্লাহর রহমতে আপনার বদমেজাজ স্বামীর বদমেজাজ চলে যাবে। তার আগে এই নিয়ম পালন করার আগে সর্বপ্রথম আপনি কি করতে হবে, এই তাবিজের মক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার জন্য আপনাকে 1001 টাকা দিয়ে 1001 টাকা দিয়ে আপনি তাবিজের মক্কেল থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নেওয়ার পর আপনি কাজগুলো করবেন, আল্লাহর রহমতে অবশ্যই অবশ্যই আপনি ফল পাবেনই, এটার ভিতরে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।